আমরা তো সবচেয়ে বড় যে বেশি মহব্বত প্রেম ভালোবাসা ওই তো খাল লাগে, হইতো শরম লাগে, খাল লাগে হইতো আল্লাহর লাগে হইতো। এখন যখন এমনি তো আছে ঠিক আছে করতে পারলাম না, যখন আল্লাহ রাব্বুল আলামিনের গড়ে ঢুকিয়া তান সামনে যখন খাড়া হইমু, এই সময় যদি আমরা দিলের মধ্যে যদি তাইন ছাড়া অন্য করে মহব্বত আই যায়, তান কেমন ভালো লাগবো, খুঁজছে ভালো লাগবো না লাগে। আরে গোলাম নামাজের মধ্যে লাগছেন, সূরা ফাতিহা শুরু করছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যখন এই আয়াত হইলা, আয়াত তরজমা হইল গিয়া, হে আল্লাহ শুধুমাত্র আপনার গোলামি করিয়া আর আপনার কাছে সাহায্য চাইয়ার। আল্লাহর গোলামের দিলের মধ্যে আইছে আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের ওলি, আমি রব্বুল আলামিনের হাকিকি গোলাম। গায়ব থেকে আওয়াজ আইলো নুদিয়া কাযাবতা, আমার গোলাম তুমি যেভাবে তোমার জবান দ্বারা কইতে আমি রব্বুল আলামিনের ইবাদত করিয়ার, আসল তো তুমি রব্বুল আলামিনের ইবাদত করতে না, তুমি তো অন্যের ইবাদত করতে না, তুমি তো অন্যের ইবাদত করতে। ই আওয়াজটা পাইছে খে জানেননি, আল্লাহর ওলি যিনি বেইন পাইবা, আমরা পাইতাম না, কারণ আমরা ইলা আল্লাহ আল্লাহ করি, ইলা আল্লাহর দাল লইতাম পারছি না। তো আমার দোস্তর বুজুর্গ ওলা 3 বার তাল্লে গেলো হয়েছে, তো ইবাদত করতাম কিলা, ওলা যখন করতাম তো এই সময় আল্লাহর মহব্বত ছাড়া অন্য কারোর মহব্বত হইতো না। আল্লাহ কোরআনে ফরমাইতরা ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা তোমাদেরকে হুকুম দেওয়া হয়েছে তোমরা ইবাদত করো, শুধুমাত্র রব্বুল আলামিনের ইবাদত করো। এই সময় যখন ইবাদত করবা, এই সময় তোমাদের অন্তর মধ্যে রব্বুল আলামিন ছাড়া অন্য কেউ যেন মহব্বত যেন আয় না। যখন আমরা আল্লাহর ইবাদত করবো, এই সময় আল্লাহ ছাড়া অন্য কেউ মহব্বত আইতো না। ইয়াই দেখো দোস্তর বুজুর্গ হল, আল্লাহর গোলাম যখন নামাজও যখন লাগুন, আজান হলে দাওয়াত, আর দাওয়াতরে শয়তানে ডরায়। যখন দেন দাওয়াতের শয়তানে কিতা করে, ডরায়। দাওয়াতের সময় শয়তান দাল লাগতে পারে না, কিন্তু ইবাদতের সময় শয়তানে ক্যাপচার হইলে হাদিসের মধ্যে আইছে قال رسول الله صلى الله عليه وسلم إذا نودي للصلاة أدبر الشيطان له ضرات حتى لا يسمع التأذين। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যখন আজান দেওয়াইব নামাজের জন্য, এই সময় শয়তানে সহ্য করতে পারে না, শয়তানে জোরে জোরে খারিজ করিয়া দৌড় দেওয়া আরম্ভ করে। আজান লাগি দাওয়াত নানি, আর দাওয়াত শয়তানে সহ্য করতে পারে না, দাওয়াত সহ্য হয় না। এরপরে যখন আজান যখন শেষ আরি, নামাজ যখন আরম্ভ হয়ে যাব, নামাজ ইবাদত নানি, ইবাদত হয় শয়তানে ক্যাপচার করে, উজকুর কাজা ও বা ও দোকানও কিতা তুই আইসলে, কর্মচারী তুই আইসি গিয়ে বালা করে কেশো হাত দেনি, ওটা সারা শয়তানে কিতা পারবো যেখানে হারাই দিলে লাগে দোস্তর বুঝল। আর এখন জমানাত সবচেয়ে বেশি নামাজ থেকে আল্লাহর ইবাদত থেকে গাফিল করে মোবাইল গিয়ে, এগুলো আমরা ভাইব্রেশন লাগাই না, প্রায় আমার লাগাই দিয়ে লিয়ে আর এখন ওয়াজের সময় দেখে পুরো আবার অফ করে লিছি, এগিয়ে কিতা আমার কারণে পুরা হত্যা মানুষের খালাল হইলে ও তেরাবির নামাজ ও খালি মোবাইলের কারণে মানুষ তেরাবির নামাজ বহুত মানুষ তেরাবির নামাজ মেহরুম হয়। এগুলো গোলার ঠিক মারলে খিতে হয় খুঁজছেন দেবো বাটি আমি তুলে অসুবিধা দিতে মনে আমার কেউ ফোন করছে না, ফোন আমার মানুষ পাগল হইতে ফোন রিসিভ না করা পর্যন্ত আরে মনে করলে ফোন করছে না তো শেষ না, চিন্তা শেষ না। নামাজ আল্লাহর সামনে খাড়া হয়েছি, ওই সময় মোবাইল আবার দেখা যায় না, ভাইব্রেশন আছে মোবাইল দেখো দেখে লাইন রিসিভ মানে বাদ দিমু ইটা খান হইলাম রে বা ওখানে আল্লাহর লাগে মহাব্বত খুঁজছেন দেবো। আমি আমার লাগে হইবা আল্লাহ আপনার লাগে হইয়ার না, ওখানে আমার আল্লাহর লাগে মহাব্বত, ওখানে আল্লাহর লাগে ভালোবাসা। আল্লাহর সামনে ও সামান্য সময় লইয়া আইলাম, হালে কথা বেশি সময় আল্লাহ ইত্তাম আসলাম পারলাম না, তোরা সময় লইয়া আইলাম, ও সময় মোবাইল ওন রইল ইয়া তো ভাইব্রেশন লাগাইলি তোরা দেখলাম, আচ্ছা খে ও তো বেআন্দাজ মসজিদ মাতি ফোন মাথা শুরু হয়ে যায় আপনার। আর হয়তো নামাজ নষ্ট হননি কিচ্ছু মানে দিতে নাই আর এই মজবুরি লিয়া মানুষ করে বড় লাইন মানুষ আছেন কোনো আরো ব্যাপার সাধারণ মসজিদ মাছ শুরু হয়ে যায়, তাও আরো শুনতেন এতে খাবো বইয়ে তার গরো সারা জরুরত পুরা হতে থেকে থেকে ইবাদত কিতা করলাম খুঁজছেন দেবো ফরমাইতরা ইবাদত করবা শুধুমাত্র আমার লাগে করে অন্য কারো মহব্বত এসব ভিতরে আয় না জানি দোস্তর বুজুর্গ ইবাদত মাস সামনে রমজান মাসে ইয়াজের ও রমজান মাস হলে খেয়ে ইবাদত লেগে আমার প্রস্তুতি যে শুনছেন আপনারা মসজিদে খতম তরাবি না সূরা তরাবি ফেলা হলে গেল আলহামদুলিল্লাহ। বাকি আমরা এই যারা হাজিরিনে কেরাম যারা আছি সেই সূরা তরাবি পড়তে মাত তুলিছেন যাব সূরা তরাবি খেয়ে সূরা তরাবি এই দেখো একটা কথা হয় রমজান তো ইবাদতের মাস নানি,
রমজান ইবাদতর মাস সাহাবায়ে কেরাম হলে রমজান মাসও ইবাদত করবার লাগি 2 মাস আগতে ফন্টি বাড়িতে হুক্কা সুবহানাল্লাহ তখন রজব সান দেতা দোয়া পড়িতে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আল্লাহ আপনি আমাদের জন্য রজব মাসকে বরকতময় বানাই দিও, শাবান মাসকে বরকতময় বানাই দিও। আল্লাহ আমাদের জন্য 2 মাসের বরকতে রমজান খানটা নসিব ফরমাইও, রমজান খানটা নসিব ফরমাইও। তো সাহাবায়ে কেরাম দোয়া থাকতো, অর্থাৎ সাহাবায়ে কেরাম রমজান খাইবার লাগি মানে আগের থেকে খুশি আর রমজান মাস ইবাদতের মাস, রমজান মাস ইবাদতের মাস। এই মাসও ইবাদত সবচেয়ে বড় ইবাদত হলো রোজা বাদে খতম তারাবি হোক সুবহানাল্লাহ। এই মাসও মানে রোজা বাদে সবচেয়ে বড় ইবাদত কিতা খতম তারাবি আই যখন জানি এর লাগি মসজিদে আইতো যে খতম তারাবি ওই তো কিনা না এগুলো মশওয়ারা করার কোনো মাতু আয় না, তো খতম হইতো ওগুলো মশওয়ারা হইতো আসলো আর বুঝলাম কিতা হয়েছি। তো খতম তারাবি ওই তো এগুলো তো জিকারের কোনো সওয়াল উঠতো না, এগুলো তো প্রত্যেক মসজিদ আল্লাহর পাক কালাম খতম হইতো। কিন্তু মশওয়ারা নাই যে এখন জিগাই লাগছে গাঁৱৰ এখন মুরব্বী আসুন খুব বেশি বসিলে সাহায্য যে করেন দাদা কিতো হইতো খতম তারাবি হইতো দাদা কইলে আমার ফাওয়াত না তান তারিখা হইতো না বাদ দেও। আরে দাদা রে বাবা তুমি বাদ দেও না, তুমি মসজিদ আই না গাইবার লাগে তুমি আড়ুত বেদনা আছে বুঝে নামাজ পড়ো না, দাদার আড়ুর বেদনার খায় তাই টান হালত দেখিয়া বাদ দেও। সে হইতে আমরা তো গরিব গাঁও টাকা পয়সা হাবিচার হইতে পারতাম না, হাবিচার টাকা লাগে না পারলে দেখে হোসেন টাকা দিবার লাগে। তো রমজান মাসও আর তেরাবি খতম তেরাবি হইতে অগুর মশওয়ারা কতক্ষণ আমরা নেচে গেছি, কতক্ষণ আমরা আল্লাহর নফরত করে নাউজুবিল্লাহ আল্লাহর ইবাদত ততক্ষণ নফরত করিয়ার মশওয়ারা হইতে এই বছর খতম হইতে সারা 8 তুলসান দিয়ে 2 খতম না 3 খতম অত হইতে পারি না, সম্ভব লাস্ট দোজে 1 খতম হইতে আসলো অগুর মশওয়ারা হইতে আসলো আর জমি দেখেছে রবি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر। جناب رسول الله صلى الله عليه وسلم فرميتنا أما যে সমস্ত উম্মত হলে রমজানের রোজা রাখবো ঈমানের সহিত এবং সওয়াবের আশা নিয়া রব্বুল আলামিন তাদের বিগত জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলেই বা মাফ করে দিলেই বা। আমার যে সমস্ত উম্মতে রমজান মাসে তারাবির নামাজকে পড়বো, তারাবির নামাজ পড়বো সওয়াবের আশা নিয়া ঈমানের সহিত রব্বুল আলামিন তাদের বিগত জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলেই বা। এইটা হক্কা যে আর হাদিসের মধ্যে আইছে রোজা আর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে সুপারিশ করবো। زي ما دايسه قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام أي رب منعته عن الأكل والشرب والجماع في النهار فشفعني فيه ويقول القرآن أي رب منعته عن النوم في الليل فشفعني فيه فيشفعان। جناب رسول الله صلى الله عليه وسلم فرميتنا কিয়ামতের রব্বুল আলামিনের সামনে গিয়া রোজা এবং কোরআনে আল্লাহ রব্বুল আলামিনের সামনে সুপারিশ করব। রোজা হইব আল্লাহ আপনার গোলামে দিনে আমাকে রাখার জন্য খানি খাইছে না, পানি পান করছে না, স্বামী স্ত্রীর সম্পর্কটা পুরা করছে না, যার কারণে তার সামনে আমার সুপারিশ আপনি কবুল করিলাম। কোরআনে কারিমে হইব আল্লাহ আপনার গোলামে রাত্রে আমাকে তিলাওয়াত করার কারণে তার ঘুমের মধ্যে কমি হয়েছে, যার কারণে তার সামনে আমার সুপারিশ কবুল করুকা। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা রব্বুল আলামিনের রোজা এবং কোরআনের সুপারিশ থেকে কবুল করে লিবা হুক্কা সুবহানাল্লাহ। রোজা কিতা হইব কোরআনে কিতা হইব বুঝুকা। কোরআনে কইবে আল্লাহ আপনার বান্দা আমার তিলাওয়াত করার কারণে তার ঘুম কম হইছে, এই আলাম তারা সক্কা মাঞ্জা মারিয়া গেলা গিয়ে আধা ঘন্টা এই ঘুম কম খানো হইল কোনটান যাতে এমনি তৈরি নাই। যখন আস্তে আস্তে যখন পড়িবে আস্তে আস্তে আরে তখন সময় লাগবে না, ও গিয়া ঘুম কম হইব আর ও গিয়া ঘুম কম হইব। এর লাগে আরেক কোরআনে কারিমে আয়াতের মধ্যে আইছে تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আমার মায়ার বান্দা যারা এরা পুরা রাত ঘুমাইতে পারে না, রাত্রের কিছু অংশ যাওয়ার পরে অটোমেটিক তাদের বডি বিছানা থেকে পৃথক হয়ে যায়। কিতার লাগি আল্লাহর ডরে আর আল্লাহর খৌফে, আল্লাহর ডরে আল্লাহর রহমতের আশায়। তাই আমি অন্য জিনিস বুঝাই বলে ইয়াদ পড়েছি আর এখন যখন আমরা তাহাজ্জুদের নামাজ পড়িমু এত রমজান মাসও বলে তারাবি পড়িমু তো ঘুম কমইব না, একটা তো কমইব না নিবা, কারণ তারাবি সূরা তারাবি আর খতম তারাবি বাকাটা রিভারাস হয়ে যায়। ঘুম যে কমইব কিতা আমরা লস হইল। আল্লাহ ফরমাইতরা فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء
بما كانوا يعملون আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আমার গোলাম হল রাত্রে তারাবি পড়ার কারণে তাদের ঘুম যে কম হইব সকালে উঠিয়া ঘুমর চোখের মধ্যে খসালিব আমি রব্বুল আলামিন এই সমস্ত যাদের ঘুম কম হইছে কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার পরে তাদের চক্ষুকে ঠান্ডা করে দেওয়ার জন্য কি কি নিয়ামত করে লুকাই রাখছি যদি আমার গোলাম হলে দেখিলি তো জানিলি তো তাহলে পুরা রাত তাহাজ্জুদের নামাজ পড়লো না তারাবির নামাজ পড়লো না হক্কা সুবহানাল্লাহ কিতা হইলো না আজ তো রাত লাগে রে আবি চাই তোরা স্পিড বাড়াই দে বুঝি না আমরা এলে লাগে না আমরা আস্তে আস্তে পড়ো হইতো আল্লাহ ফরমাইতরা আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআন তারতিলা কোরআনকে আস্তে আস্তে পড়ো হইতো এলা পড়ো হইতো আস্তে আস্তে এর লাগে আমার দোস্তর বুজুর্গ হল ইবাদত আল্লাহকে ওয়াস্তে আল্লাহর লাগে সম্পর্ক ছাড়া ভাই আল্লাহর লাগে সম্পর্ক ছাড়া আমার বুজুর্গ হল ভাই হল হইয়ার আল্লাহর লাগে সম্পর্ক ছাড়া কোনো বাসার আমরা লাইন নাই কোনো বাসার লাইন নাই ইবাদত ছাড়া কোনো বাসার আমরা ইবাদত মানে আল্লাহর বন্দেগী গোলামি করবো আল্লাহ আমরা সারাটা ফয়সালা আল্লাহ তা ঠিক করে দিবা আর আমরা ছাড়ি দিমু এতেই বড় বদবক্ত আমি কোন বাসায় হইতাম যে আমরা ওইতে পারেন যে রমজান মাস শান্ত হয়ে আমরা যে হাদা ইবাদত থেকে আমরা করে হরি গেলাম রে বাবা তো আমার দোস্তর বুজুর্গ এর লাগে আমরা সারা খতম তারাই পড়ব না হোকা ইনশাআল্লাহ হোকা না হাত রোকা যে আল্লাহ সারা হাত দেখিলতা খতম দেতাও গিলে আস্তে আস্তে কিলো হইতো দেখোকা শরীর তো অপশন দিছে আমি উবাই পড়তে বইয়া পড়ো না কেউ না করছেন উবাই পড়তে বইয়া পড়ো কেন কেউ তো না করছেন না আল্লাহ খুঁজো তো সারার লাইন নাই হায় রে হায় নবীজি ও নবীর আশিক হইয়াতে ভাল মারিয়ার ও নবীজির আশিক হইয়াতে দাবি করিয়ার রে বা কিন্তু ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নামাজ তো লং নামাজ হইতো তো লম্বা নামাজ হইতো হায় রে হায় যে এক পারা দুই পারা নাই কত পারা নামাজ পড়িতে হক্কা সুবহানাল্লাহ সাহাবী নবীজি ঘরে খাওয়া হইছেন নবীজি সূরা বাকারা শুরু করছেন ভাবছেন যে এক পারা শেষ হওয়ার মনে রুকু যাইবাগি না এক নম্বর পারা শেষ যখন সায়াকুলু দুই নম্বর পারা আরম্ভ হইছে মনে করছেন দুই নম্বর পারা বাদে নামাজ রুকু যাইবাগি না এখন তিলকা রসুল আরম্ভ হয় তিন নম্বর পারা আরম্ভ হইছে তারপরে এই সাহাবী ফের 100% দান দিল এইগুলো আচ্ছা সূরা বাকারা শেষ সূরা নবীজি মধ্যে রুকুর মধ্যে যাইবা গিয়া ও আল্লাহ না সূরা বাকারা শেষ সূরা আলে ইমরান শুরু করিচ্ছেন ও তাহলে সূরা নবীজি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ আসলো নবীজি কিটা গুনাহ আসলো কোনছেন নবীজি কিটা গুনাহ আসলো কোনো যত গুনাহ নাই নবীজি কিটা লাই করছেন নবীজি তো অত লম্বা যদি নামাজ পড়িয়ে তখন আমার মতো গুনাহগার আমি কেবল লম্বা নামাজ পড়তাম কোনছেন এবাদতর মজাটা ফাইলাম না রে ভাই মজাটা ফাইলাম না মজা যদি মানছি ফাইলি তো আরে কত বুজুর্গদের ওয়াকে আওয়াল আছে এবাদতর মজা ফাইলিছন আর কিতাব বিসলাম না আঠাই যে আর জিন্দগি ঘুমাইতাম না ফোকা সুবহানাল্লাহ ওলা মজা ফাইলিছন আল্লাহ তাআলা ইবাদতর লাগি দিলা কিন্তু মজাটা আমরা ফাইলাম না কতদিন করতাম শুধু রমজানও করিয়া শেষ নি না কদিন গেলা করলাম শেষ নি খানকাত কদিন গিয়া শেষ নি জমাতে কদিন গেলাম গিয়া করে শেষ নি না আল্লাহ ফরমাইতরা ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতে আমার গোলাম হল তোমরা তোমাদের প্রতিপালক আমি রব্বুল আলামিনের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমাদের সামনে মৌত আইছে না অর্থাৎ মৌত হওয়ার আগ পর্যন্ত কিটা আমরা আল্লাহর ইবাদত করতাম আমার দোস্তর বুজুর্গ হল এর লাগি রমজান মাস রোজা মাস রমজান মাস আল্লাহ রোজা দিছুন আপনার আমারে আল্লাহর খাস ওলি বানাইবার লাগে কিটা বানাইবার লাগে ওলি বানাইবার লাগে আল্লাহ ফরমাইতরা يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতরা ইয়া আমার গোলাম হল আমি রব্বুল আলামিন তোমাদের জন্য রোজাকে ফরজ করিয়ে দিলাইছি শুধুমাত্র তোমাদের জন্য রোজা ফরজ করছি না যেভাবে তোমাদের আগে উম্মতের উপর আমি রব্বুল আলামিন রোজা ফরজ করিয়া দিলাম লাআল্লাকুম তাত্তাকুন আমি রব্বুল আলামিন সাইয়া তোমাদেরকে এক মাস রোজা রাখাইয়া তোমাদেরকে আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার বানাই লিতাম বাত বুঝাইছেন কিটা হইছে আল্লাহ সেটা রোজা দিয়ারি এক মাস আমরা রোজা রাখবো না রোজা রাখাই আমরা আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহওয়ালা বানাই দিতে হক্কা সুবহানাল্লাহ আল্লাহওয়ালা বানাই দিতে বুঝি ডাইরেক্ট ফরমাইতে আল্লাহ ফরমাইতে والصوم لي وأنا أجزى به يدع شهوته وطعامه من أجلي خود رب العالمين ফরমাইতে আমার গোলামে যখন জমিনের মধ্যে রোজা রাখবো এই রোজার বদলা আমি স্বয়ং রব্বুল আলামিন নইজিমু কিতার লাগে আমার গোলামে আমার সন্তুষ্টির জন্য পানি ত্যাগ করছে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে ত্যাগ করছে যার কারণে রোজা রাখনাওয়ালা আমার গোলাম হলার বদলা স্বয়ং আমি রব্বুল আলামিন রোজাদার বদলা খেয়ে ডাইরেক্ট আল্লাহ বদলাই যাবা ইয়াই যখন জানি ইবাদত করতাম করিয়া কোনো জবান দ্বারা কোনো মাত কথা মাতি ইবাদত করা নষ্ট করতাম না এখন আর মাতো
ইবাদত মানে রোজা রাখি আর রোজাটারা যে মনে করলে রাখলাম রোজাটা যে ফাজিল মাথায় রোজা নষ্ট হয়ে বেকার হয়ে গেল। নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যারা রোজা রাখিয়া ওয়াহত কাজকর্ম এবং মাত কথা ছাড়িল না তাদের জন্য রোজা রাখা একদম বেকার, রোজা রাখা একদম বেকার। যারা রোজা রাখিয়া নিজের মুখ কান তারা কন্ট্রোল করতে পারল না তাদের জন্য বস বুকা তাহা ছাড়ার কোনো ফায়দা হইল না, বুকা তাহা ছাড়া তার কোনো ফায়দা হইল না। আমরা তো শুনছি নানি যে অন্যর শেখায়ত হয় মানে নিজের মরাবাইত মাংস খাওয়ার সময় ওলা নানিবা ওলা নানি এগুলো তো কোরআনের মাত আল্লাহ ফরমাইতরা ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে এই ইমানদার হল তোমরা যেন এখনর শিকায়ত করিও না, এখনর গিল্লা করিও না, গীবত করিও না। তো আল্লাহ ফরমাইছেন বাদে আল্লাহ ফরমাইতরা কি তোমরা চাওনি কি তোমাদের মধ্যে কেউ চায়নি তোমরা কেউ চাওনি যে নিজের মরাবাইয়ের মাংস খাইতে কেউ চাই না আমরা আল্লাহ এই কথা কইয়া আবার আল্লাহ ফরমাইতে ফাকারিহতুমু কোনো মানুষে চাইতো না যে হেতে তার নিজের মরাবাইয়ের মাংস খাইতো। অন্যর শিকায়ত করা মানে নিজের মরাবাইয়ের মাংস খাওয়ার সমতুল্য। এখন দেখা ইউ তো কোরআনের আয়াত হাদিসের মধ্যে এগুলো আছে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তিনজন মানুষের হইলা তুমি তার রোজা রাখো আর লগলে শর্ত আসল ও কথা ওয়ালা ইফতিরান্না আহাদুম মিনকুম হাত্তা আযানা লাহু যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে পারমিশন দিতাম না তোমরা কেউ ইফতার করতে পারতে বাদ বুঝুন ধ্যান দিন জানি আরে কোরআনে কারীমের ও আয়াতে আর হাদিসে মিলাই জানি। তো মানে মাহরিবার বাদই আসছে এখন ওটা হইলে ইয়া রাসূলুল্লাহ বেশি খিদা লাগছে ভুক লাগে আমি ইফতার আপনি পারমিশন দিকে আপনি তো না করছেন আপনার ইজাজত ছাড়া ইফতার করতাম না যা ইফতার করলে হতো। আর দুইজন মানুষ এরাও রোজা রাখছেন ও নবীজির আদেশ হিসাবে এরা নবীজির সামনে আইতরা না শরমে করবে আর একজন মানুষের সুপারিশ করলে ইয়া রাসূলুল্লাহ এরা দুইজন রোজাদার রেবা এরা আপনার সামনে শরমে আইতরা না আপনি তারা পারমিশন দিকে তারা ইফতার করতাম কিতা কইছেন আপনি তারা পারমিশন দিকে তারা ইফতার করতাম। তো ফরমাইতে হাদিসের মধ্যে জ্ঞান দিন যে এই যখন এই সাহাবী যখন সুপারিশ হতরা তো ফরমাইতা সুম্মা আওয়াদা আলাইহি ফাআরাদা আনহু সুম্মা আওয়াদা আলাইহি ফাআরাদা আনহু সুম্মা আওয়াদা আলাইহি ফাআরাদা আনহু। এই সাহাবী কইলে ইয়া রাসূলুল্লাহ এরা তো রোজাদার শুনান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুখ ফিরাই দিলা আবার কইলে ইয়া রাসূলুল্লাহ এরা দুইজন রোজা রাখছে নবীজি মুখ ফিরাই দিলা আবার ফরমাইলে ইয়া রাসূলুল্লাহ এরা তো রোজা রাখছে নবীজি মুখ ফিরাই দিলা। 4 নম্বর বার ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ এরা তো রোজা রাখছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরাই দিলা। এই সাহাবী খালখন বারবার ইয়া রাসূলুল্লাহ এরা রোজা রাখছে নবীজি মুখ ফিরাইলেন ও নবীজি ফরমাইলেন এরা রোজা রাখছে না রে বা তারা গিয়া খো তারা সামনে গিয়ে বাটিয়া খোটা দিয়া হয় তারা বমি করতো বমি গিয়া ফরাইছেন বমি করছেন বালা হয়তো ফেটো তারা এই বমি করতে পারে বমি করার লগে দেখা যায় বাটির মধ্যে তাজা গোষ্ঠের টোমা বাড়িছে হোকা নাউজুবিল্লাহ বুঝে ফরমাইছেন এরা রোজা রাখিয়া কিতা করছে তারা গিল্লা করছে গিল্লা করার কারণে তারা রোজা নষ্ট হয়েছে হোকা নাউজুবিল্লাহ এর লাগে আমার দোস্তর দুর্বল যদি রোজা রাখিয়া ইবাদত তো করতাম না খালি আল্লাহর লাগি হইতো না ইবাদত করিয়া যদি নিজের খাস দ্বারা নিজের আমল দ্বারা ইবাদতে নষ্ট হয়ে যায় সব বেকার হয়ে গেল আর ইবাদত করা হইতো এই সময় খুব হিসাব করতাম যে কোন মাদ দ্বারা কোন খাম দ্বারা আমরা ইবাদত নষ্ট হয়ে যাবে আমরা মনে হইতো কিচ্ছু না কোরআন আল্লাহ ফরমাইতরা মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ইনসানের তার জবান দ্বারা যে সমস্ত কথা বাহির করে প্রত্যেক কথাগুলাকে নোট করনেওয়ালা ফেরেশতা হল শোন যে কথাই বাহির করবো না কেন প্রত্যেক কথাগুলাকে ফেরেশতা হলে নোট হইলেন দেবা এর লাগি বাঁচিতে হইলে ইবাদত কবুল করাইতে হইলে নিজের মুখ আটাইতে লাগবো আর হাদিসের মধ্যে নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আমার যে সমস্ত উম্মত হলে তার জবানকে কন্ট্রোল করে নিব এবং তার লজ্জাস্থানের হেফাজত করে নিব আমি রহমাতুল লিল আলামিন এই সমস্ত উম্মতের লাগি জান্নাত জিম্মাদারি লইলাম হক সুবহানাল্লাহ মুখ আটাই লিলি আরি লাগি দোস্তর বুজুর্গ রোজা রাখে ইবাদত করলাম করিয়া কিন্তু ইবাদত নষ্ট হইলে একবারে বেকার
ইবাদতরে নষ্ট হয়ে দিলাম তো সব বেকার হয়ে গেল। আর খুব হিসাব কোন মাত দ্বারা আমার রোজাটা নষ্ট হয়ে যাননি রে বা এর লাগে সবচেয়ে বেহতর লিগিয়া নিজরে যখন জরুরত নাই কোনো খাম কাজ নাই মসজিদে আসতাম। সাহাবা কেরামে নবীর জিকাইলে ইয়া রাসূলুল্লাহ অত ফিতনার জমানার মধ্যে বাঁচিবার রাষ্ট্রের কিলা তা করলে কিতা খাম হলে বাঁচা যাইব। নবীজি ফরমাইলে 1 নম্বর ফরমাইলা আমলিক আলাইকা লিসানাক, 1 নম্বর হইল গিয়া তুমি তোমার জবানকে কন্ট্রোল করি লিও। 2 নম্বর হইল গিয়া ওয়ালিয়াসাকা ফি বাইতিক, তুমি তোমার ঘরের মধ্যে তাকিও জরুরত ছাড়া তুমি ঘর থেকে বাইরে যাই না। 3 নম্বর ফরমাইতরা ওয়ালিয়াবকি আলা খাতিআতিক, তুমি তোমার গুনাহগুলাকে ইয়াদ করিয়া তুমি ক্রন্দন করিতে থাকো। ও বাসিবা 3 লাইনারে তুমি গুনাহ ইয়াদ করিয়া তুমি খান্দিতে থাকো। ইয়া সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গালিবান তাই নবীজি ফরমাইলে ইয়া রাসূলুল্লাহ আমার কিছু ওলা নসিহত করক্কা, ওলা কিছু উপদেশমূলক কথা হোক্কা, এটা হুনার পরে আর কোনো আমার নসিহতের জরুরত পড়তো না। ধ্যান দিও রঞ্জারি কিতা ফরমাইছেন ওলা কিছু ওয়াজ করক্কা, যেটা ওয়াজ হুনার আর ওয়াজের জরুরত পড়তো না। নবীজি ফরমাইলে 1 নম্বর আলাইকা বিতিলাওয়াতিল কুরআনি ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা ফাইন্নাহু যিকরুন লাকা ফিস সামাই ওয়া নূরুন লাকা ফিল আরদ। নবীজি ফরমাইলা ও আমার সাহাবী ও আমার সাহাবী তুমি জমিনের মধ্যে বেশি বেশি রব্বুল আলামিনের পাক কালাম তিলাওয়াত করিও এবং বেশি বেশি আল্লাহ রব্বুল আলামিনের জিকির করিও। তুমি যখন জমিনের মধ্যে কোরআনে কারিমে তিলাওয়াত করবা, কোরআনে কারিমে যখন তিলাওয়াত করবা তখন রব্বুল আলামিনের আসমানের মধ্যে তোমার জিকির হইব, তোমার চর্চা হয়ে যাব। তুমি যখন জমিনের মধ্যে কোরআনে কারিমে তিলাওয়াত করবা, রব্বুল আলামিনের জিকির করবা, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা হলিয়া আসমানের মধ্যে তোমার জিকির করবা, তোমাকে ইয়াদ করবা। তাও শেষ নাই, তুমি যখন জমিনের মধ্যে কোরআনে কারিমে তিলাওয়াত করবা, আল্লাহ জিকির করবা, আল্লাহ আল্লাহ করবা, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে একটা নূর দিবা, যে নূর দ্বারা তুমি গুনাহ থেকে বাঁচি যাবা। বুঝা গেল যখন আমি তিলাওয়াত বেশি করবো, তিলাওয়াতের বরকতে আল্লাহ রব্বুল আলামিন আমারে এক নূর দিবা, যে নূরের কারণে আমি গুনাহ থেকে বাঁচি যাই। সুবহানাল্লাহ। এর লাগি আমরা তো শুনছি প্রায় সময় আয়াতের মধ্যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তার নামাজ বেহাই বুরাতি বাঁচায়। আর তাফসীরের মধ্যে লিখছেন কাজী সালাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তফসির মজুরের মধ্যে লিখছেন ইন্নাস সালাতার আর তরজমা হইল গিয়া ইন্না তিলাওয়াতুল কুরআন, কোরআনে কারীমের তিলাওয়াত যখন মানুষ করব তো কোরআনে কারীমের তিলাওয়াতে তারে বেহায়া এবং বুরাই খামতি বাঁচাই দিব। সুবহানাল্লাহ। এর লাগি হাদিসের মধ্যে আইছে সবচেয়ে বড় ইবাদত করেনওয়ালা, সবচেয়ে বড় ইবাদত অর্থাৎ ইবাদত একটা ক্যাটাগরি আছে না, সদকা করা তো একটা ইবাদত, জিকির আজকার করা একটা ইবাদত, নফল রোজা রাখা একটা আছে না ইবাদত, একটা সবচেয়ে মানে 1 নম্বর দরজার ইবাদত। এর উপরে কোনো লেভেল নাই। আরে কোরআনে কারীমের তিলাওয়াত নামাজও দাঁড়িয়ে করা হোক। সুবহানাল্লাহ। মাত বুঝাইছেন সবচেয়ে এত বড় কোনো ইবাদত আর নাই। এর মধ্যে আইছে قال رسول الله صلى الله عليه وسلم قراءة القرآن في الصلاة أفضل من قراءة القرآن في غير الصلاة، وقراءة القرآن في غير الصلاة أفضل من التسبيح والتكبير، والتسبيح أفضل من الصدقة، والصدقة أفضل من الصوم، والصوم جنة من النار। একটা ইবাদতের কথা আল্লাহ রাব্বুল আলামিন নবীজি উল্লেখ করছেন। আরে রোজা রাখা, নফল রোজা রাখা, সদকা করা, জিকির আজকার করা, এমনি তিলাওয়াত করা, সবচেয়ে 1 নম্বর দরজার ইবাদত হলো গিয়া নামাজের মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত করা হোক। সুবহানাল্লাহ। এটা ওটা অফার আমার সাহিত্য আমি খুঁজে নেব। আর হাদিস শুনুকা কোরআনে কারীমের তিলাওয়াতের কারণে যে মানুষ জিকির আজকার করতে পারলো না, দোয়া করতে পারলো না, দোয়াত মানতে বহুত ইচ্ছা দেখা নেবে হইতা। যেমন কি এই হাদিসের মধ্যে আইছে قال رسول الله صلى الله عليه وسلم لا يرد الدعاء بين الأذان والإقامة। جناب رسول الله صلى الله عليه وسلم فرميترا رب العالمين أذان أبو أقامة المزخنة دعاء كفر أيدنا، دعاء كفر أيدنا، أذان إقامة المزخنة دعاء الله رد هرنا في أيدنا। এখন মনে করলে আমি রমজান মাস মনে হলে কোনো খাম কাজ নাই, জোর আগে আইগেলাম সুন্নতুল ফুড়ি এখনো সময় হলাম, বা সময় আছে, বেশিরভাগ জোর আধা ঘন্টা আগে আজান। তখন দিকে এই বিফন্ড বেশি খিতা করতাম, তো জিকির আজকাল করার ইচ্ছা আছে, দোয়া করার ইচ্ছা আছে, শুনলাম তো হদিসের মধ্যে যে এই সময় দোয়া আল্লাহ ফিরে দিন না। এখন আমি কইলাম আমার বহু জরুরত হল আছে, আমার খারবারও আছে, আর বিভিন্ন মুসিবত থাকনা নিবা, বেমার আছে, দোয়া করতাম। এখন এই সময় নবীজি ফরমাইতে কেউ যদি দোয়া বাদ দিয়ে তিলাওয়াতের মধ্যে লাগে যে আল্লাহু আকবার ফরমাইতরা, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করনেওয়ালার থেকে উত্তম বদলা দিবে। সুবহানাল্লাহ। ওই লাগে কোরআন নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم من شغله القرآن عن ذكري ومسألتي أعطيته أفضل ما أعطي السائلين، وفضل كلام الله على سائر الكلام كفضل الله على خلقه।
জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা আমার যে সমস্ত উম্মত হল কোরআনে কারীম তিলাওয়াতের কারণে কোরআনে কারীমের তিলাওয়াতের কারণে দোয়া করতে পারেন না, জিকির আজকার করতে পারেন না, রব্বুল আলামিন তাকে দোয়া করনে ওয়ালা তাকে উত্তম বদলা দান করে দিবা হোক সুবহানাল্লাহ। তো বুঝা গেল এতে বড় কোনো ইবাদত আর নাই। হযরত মোল্লা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি মুফাজ্জল লিখছেন যে আমার তজরবা হিসাবে আরি ফজরের আগে কোরআনে কারীম দেখিয়া পড়া যে মজা যে লজ্জত আর কোনো ইবাদতের মধ্যে লজ্জত মজা নাই। আমার দোস্তর বুজুর্গ হল ও মাস সামনে কোরআনের মাস, ও মাসও আমরা কোরআন থেকে মানে দূরে, ও মাস থেকে কোরআন থেকে আমরা দূরে। আল্লাহ মাফ করো দোস্তর বুজুর্গ হল বুঝাই পারলে হইয়ারি ইবাদত যে হইতে ইবাদত থাকিতা ইবাদতর কিতা বয়স কিতা বুড়া হওয়ার বাদেনি, এক্সপায়ার হওয়ার বাদেনি, ফুয়াফুড়ি বিয়া দেওয়ার বাদেনি, না না বালিগ হওয়ার বাদতেইলি আমার শুরু হয়ে গেছে আমি আল্লাহর গোলাম। এখন আমার নেক আমল বদ আমল লেখা শুরু হয়ে গেছে। এখন থাকি আমি যেভাবে আমার দুনিয়ার আমার সময় দিতাম এর বেশি আমার আল্লাহর সামনে আমি সময় দিতাম আসলাম, এর বেশি আমার আল্লাহর সামনে আমি সময় দিতাম আসলাম। একটা বার দিল আদ দিয়া হয়ে আমি আল্লাহর কতটা সময় দিলাম রে বা। জিন্দগি তো গেল গিয়া, জিন্দগি তো যার গিয়া যাওয়ার পথে এর লিগে আল্লাহ মাফ করুক। ইবাদতর মাস লাস্ট 10 দিন সম্পর্কে থাকে এতেকাফর সময় 10 দিন। ও 10 দিন আমরা বাড়ির মহব্বত সারতাম পারি না, আওলাদের মহব্বত সারতে পারি না, কারণ নাতনি সাহিত্যরা ইতার মহব্বত সারতাম পারি না, না সারিয়া ওটা সারার মহব্বতে দোস্তর বুজুর্গ হল ওটার আল্লাহ কোরআন ফরমাই ইতার মহব্বত থেকে আমি আল্লাহর মহব্বত বেশি হইতো। ওটার মহব্বতের কারণে আমরা মসজিদে এতেকাফ আমরা হামাইতে পারি না। তেন ইবাদত খেয়ে করলাম হচ্ছেন এতেকাফার লাগে আমরা হ্যার করি মানুষ আমরা আনি না হচ্ছেন প্রায় জায়গাতে আমরা হ্যার করি মানুষ আনা হয় হ্যার করি। আর কোনো মতলব লিখিয়া কোরআন তো অন্য গাঁও থেকে আনা হয়, কোনো গাঁয়ের একজনে সারা হাত ধরিয়া ঠিক আমার হারাই দিলে বলে চাচা তোমার যেটা বুড়া দেখি হারাই জোয়ান তোকে হমাইতো না, তোমার যেটা জরুর সারা আমরা ফুরা হয়ে দিব বাড়ি যেটা খরচ আমরা হয়ে দিব মানে ওল্লা এক মুসিবত মানে 10 দিন আল্লাহর সামনে দেওয়া আর এত বড় মুসিবত আর কিছু নাই। আর বোঝা গেল আর আল্লাহর সামনে 10টা দিন দেওয়া যে আল্লাহ কোরআন ফরমাইলে তোমাদেরকে বানাইছে শুধু আমার ইবাদতের জন্য, আমরা হয় এত হরতামতা যেটা খাবার দেওয়া ইবাদত তো নাই বাদ দেওয়া সারা। 10টা দিন এবাদতর লইবার মাস, ও 10টা দিন মসজিদে আমাইবার লেগে আমরা প্রস্তুত না। এজন্য দিলাম হায়ার করি তার খানি দিয়ার তার টিফিন দিয়ে যাচ্ছে আমি কিন্তু আমার মাঝে জবরদস্তি আর এবার বিড়ি খাওয়ার সিগারেট খাওয়ার বাড়ি বাড়ি জানি এবার চিন্তা করে দেখা আমার তো অসুবিধা আমার মাঝে জবরদস্তি আড়াইছেন আমি কি তাহতাম আমার কি তাইলে গেল তার নষ্ট হইবার। আল্লাহু আকবার। তার তো ইবাদত নাই তো কিছু তো হইল না। তো ফরমাইতরা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা এ আমার গোলাম হল আমি তোমাদের জন্য আমি শুধুমাত্র তোমাদেরকে বানাইছি আমি রব্বুল আলামিনের ইবাদতের জন্য। এখন আমরা প্রশ্ন আইব শুধু ইবাদত আর কিচ্ছু না, ইয়াদ রাখো একটা জিনিস শুধু ইবাদত আর কিচ্ছু না, খাইতাম কইলা রইতাম কইলা মইতাম কইলা চলতাম কইলা এটা প্রশ্ন আইতে পারে। আল্লাহ ফরমাইতরা মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এখন আমরা প্রশ্ন আইব খাইতাম কইলা রইতাম কইলা। আল্লাহ ফরমাইতে আমি তোমাদের কাছে কোনো রুজি চাই না, কিছু চাই না রে, আমি রিজকের মালিক তো আমি রব্বুল আলামিন। যদি 100% যেভাবে আল্লাহ চাইতরা ওলা যদি আমি যদি ওলা আল্লাহর উপরে ভরসা যদি করিলাই তো খোদার কসম আল্লাহর ওয়াদা হইল গিয়ে আমি রব্বুল আলামিনে তোমাদেরকে জান্নাতের খানি দুনিয়ার মধ্যে খাবাইলাম। হোক সুবহানাল্লাহ। আল্লাহ খাবাইছো। আমরা প্রায় সময় মাতি দিই মাথর দ্বারা আমরা ইমানের খাতর যে আল্লাহ খাবাইতে পারবা দোকান ছাড়া ইলা হইতাম না, হইতাম আল্লাহ খাবাইতে পারবা এই লাগি আল্লাহ যতটা প্রশ্ন আমরা হইতে পারে জমিনের মধ্যে সব প্রশ্নের জবাব আল্লাহ কোরআনও দিলাইছেন। একটা প্রশ্ন আইব রুজি রোজগার ছাড়া খাবাইতে খাইতাম কিলা, এই জবাব আল্লাহ দিলাইছেন হত মরিয়ম রে আল্লাহ রাব্বুল আলামিনে মসজিদে খাবাই দেখাইলেন জান্নাতের খানে। হত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম রে আল্লাহ রাব্বুল আলামিনে 40 বছর জান্নাতের খানে খাবাইছেন। এই ওয়াদা এই ঘোষণা এই ওয়াফা এখনো কিয়ামত পর্যন্ত আনাওয়ালা সমস্ত আল্লাহর বান্দা বান্দি হল লাগি আছে আছে আছে। শর্ত করে জানেননি? শর্ত হইল গিয়া ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহরে ভয় করো। আমি রব্বুল আলামিনে যেভাবে হত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরে খাবাইছি ওলা আমি আল্লাহ তোমাদের জান্নাতের খানে খাবাই দিই। এক প্রশ্ন। আর এক প্রশ্ন দেখে তা বিয়া শাদী ছাড়া আল্লাহ হরতা দিবানি, ও বিয়া শাদী ছাড়াও আল্লাহ হরতা দিয়ে দেখাই দিয়েছ। আর এক প্রশ্ন ই একবারে লাস্ট বয়স 90-95 বয়স হওয়ার বাদে হরতা পাওয়ার সম্ভব থাকেনি, ইটাও আল্লাহ 2 নবীরে দিয়ে দেখাই দিয়েছেন। আমরা কোনো জাত প্রশ্ন কিছু নাই আর নাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সপ্তাহ হরণ আরে কোনো যে প্রশ্ন হতা 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 কিচ্ছু নাই আর আল্লাহ সপ্তাহ সারা সপ্তাহ হরতে পারেন। আমার প্রশ্ন হইলে গিয়া হরতায় এই 5 দিন 6 দিন 3 দিন হরতা মারতে পারবো না, কোন চাই 3 দিন হরতা করে মারতে উঁচু নিবা
না তো আল্লাহ রাব্বুল আলামিনে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান চালু করাইয়া আল্লাহ পা মাত্রাতুরি মাত না ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ওটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিন को बच्चा मार स्तन साड़िया ओ तो लंपा माथा मातिसन खोका सुबहानाल्लाह अल्लाह सबटा फारोन আমরা প্রশ্ন আইতে পারে যে আমরা তো শুধু সারা ইবাদত লাগিল আল্লাহ খাবাইবা কিলা আল্লাহ খাবাইতে পারেন এই লাগি আল্লাহ ইবাদতের লাগি আল্লাহ দিছন আল্লাহর বান্দা হল আল্লাহর সামনে ইবাদত করিয়া দেখিন আল্লাহ খাবাইতে পারেন আল্লাহ পারেন না রমজান মাসও আর রুজি বাড়ি জানা নিবা যত বেশি দুনিয়ার মখলুক হয় তত রোজা বাড়ে রমজান মাস হিসাবে তো বহুত মানুষ খারবার করে না বহুত মানুষ এলা আসুন কিন্তু দেখা যায় রমজান মাস দেখা যায় আগে দেখা যায় যেটা খাজুর মানুষ মদিনাত কে পাইতে ওটা খাজুর গরু পাওয়া যায় হচ্ছে ওটা বাজারও পাওয়া যায় এলাই দোস্ত বুঝলি হল রিজিকর মানুষ আল্লাহ রিজিকরে প্রশস্ত করিয়া দিলাইছেন আর আমরা প্রশ্ন খালি কি লাগিতে হইব আর এর লাগে আমার দোস্ত বুঝলি হল মুবারক মাস খান্তার কদর করতাম মুবারক মাসের হেবাদত লুঠিবার এক মাস আরি ও মাসে হেবাদত করতাম যাতে কোনো দিন কোনো লাইনে খেরোর ই মাসে নমাজ খান্তা খোঁজা যেন ওয় না আল্লাহকে আসতে ই মাসে কোনো লাইনে যেন নমাজ খান্তা খোঁজা ওয় না আর ইচ্ছা করে বেশি লোড লইতাম না বেশি লোড লইলে মানে ফজরের নামাজ যাইব গিয়া যে নামাজে যে সেহরিয়ে যদি আপনার রোজাটা যদি গুরুত্বপূর্ণ নামাজ না নিবা দুটাও ফরজ না নি মানে এতেই তো হগু বড় না নিবা কারণ এই রোজার হাত লাগে যে আমার নামাজ যদি যায় গিয়া তে বেকার রে ভাই বহুত মানুষে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না বহুত মানুষে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না এর লাগি একটা দরাত লাগি এখন মানে হলে তৈলে কি মানে হৌলিগু আর মাগুরিগু তাহলে হল ছাড়ি দিয়ে তো বেআন্দাজ তো মানুষ বুঝে না একটাই রাস্তায় আর ধরো মাল বাড়াইবার লাগে তো বলে আরে একটা ধরি আর একটা ছাড়িতাম না রমজান মাসের কদর আমরা করবো না হোক ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমারে পুরা উম্মতের খাত থেকে ওনার থেকে বেশি বেশি আমল তৌফিক দান ফরমাইতে হোক আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الفضل كله ولك المن كله وبيدك الخير كله اللهم لك الحمد بالإسلام ولك الحمد بالإيمان اللهم لك الحمد حتى ترضى ولك الحمد بعد الرضا اللهم لك الحمد كما أنت أهله وافعل بنا ما أنت أهله فصل على محمد كما أنت أهله فإنك أنت أهل التقوى وأهل المغفرة اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين المهديين واجعلنا من عبادك الصالحين واجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اجعلنا من المتقين اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وأدخلنا في الجنة بالقرآن اللهم اجعل القرآن الكريم ربيع قلوبنا ويشرح به صدورنا ويقوم به أعمالنا إنك سميع قريب مجيب الدعوات يا رب العالمين اللهم بلغ عنا صلاتنا وسلامنا إلى حبيبك ونبيك محمد مصطفى صلى الله عليه وسلم وصلى الله تعالى على خير خلقه محمد
وآله وأصحابه أجمعين برحمتك يا